আসসালামু আলাইকুম। এক্সপার্ট হয়ে একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ডোমেন এবং হোস্টিং পারচেজ করবেন। একটি ওয়েবসাইট তৈরি করার আগে ডোমেন এবং হোস্টিং পারচেজ করতে হয়। তো আমরা যেহেতু ডোমেন এবং হোস্টিং পারচেজ করব, তার আগে আমরা দেখে নিব যে ডোমেন এবং হোস্টিং কাকে বলে। তো এটির জন্য আমরা প্রথমে আমাদের যে ওয়েবসাইট আছে এটিতে ভিজিট করলাম। তো এখানে দেখুন যে আমি যে নাম দিয়ে সার্চ করেছি অথবা যে অ্যাড্রেস দিয়ে আমি সার্চ করেছি এটি হচ্ছে ডোমেন, এবং আমার এই ওয়েবসাইটটা আমি যে জায়গাতে তৈরি করেছি এটা হচ্ছে হোস্টিং। ঠিক আছে, তো ওয়েবসাইটের জন্য ডোমেন এবং হোস্টিংটা লাগবেই। আমরা ডোমেন এবং হোস্টিং ছাড়াই কিন্তু ওয়েবসাইট তৈরি করতে পারবো না। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। যারা আমার চ্যানেলে নতুন আসছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সরাসরি আমরা ডোমেন হোস্টিং পারচেজ করার জন্য আমরা চলে আসবো হোস্ট নীল যে ওয়েবসাইট আছে এটিতে। আমরা হোস্ট নীল কোম্পানি থেকে ডোমেন এবং হোস্টিং পারচেজ করব। তো ডোমেন হোস্টিং পারচেজ করার জন্য এখানে দেখেন যে ওয়েব হোস্টিং নামের যে অপশনটি আছে এটিতে ক্লিক করবেন। এখানে দেখুন ফ্রি ডোমেন প্ল্যান নামের একটি অপশন আছে। তারপর নিচে আছে স্টার্টার ওয়েব হোস্টিং, স্ট্যান্ডার্ড ওয়েব হোস্টিং, প্রফেশনাল ওয়েব হোস্টিং, প্রিমিয়াম ওয়েব হোস্টিং। যেহেতু আমরা শুরু করব, তো শুরু করার জন্য আমাদের এই ফ্রি ডোমেন প্ল্যান এটি চুজ করব। তো যারা নতুন এবং ছোটখাটো একটি পোর্টফোলিও ওয়েবসাইট অথবা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, তারা এই ফ্রি ডোমেন প্ল্যান যেটি আছে এটি কিন্তু যথেষ্ট। ঠিক আছে, আপনারা এটি নেবেন। আমি এটি চুজ করলাম যেহেতু আমি আমার ক্লায়েন্টের জন্য আমি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। তো আমাদের পরবর্তী পেজে নিয়ে গেছে, আমরা এখান থেকে ক্লিক করব স্ট্যান্ডার্ড হোস্টিং। ঠিক আছে, তো এখানে আমরা প্রথম যে প্ল্যানটা আছে এটা যদি একটু দেখি, 10 GB NVM, 10 GB NVMe ডিস্ক স্পেস, তারপর লাইফ টাইম ফ্রি ডোমেইন। আমাদের যে .com ডোমেইনটা দিবে সেটি আমরা ফ্রিতে পাবো এই প্ল্যানের সাথে। তারপর আনলিমিটেড সাবডোমেইন, সিঙ্গেল ডোমেইন হোস্ট, তারপরে আমরা ফ্রিতে আনলিমিটেড SSL সার্টিফিকেট পেয়ে যাব। অর্থাৎ এই যে যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন যে HTTPS। ঠিক আছে, যদি HTTP থাকে তাহলে SSL ইনস্টল করা নেই। যদি আমরা এখান থেকে এটি পারচেজ করি আমাদের HTTPS যে ST যুগ হবে আর কি। তো এক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা একটু সিকিউর থাকবে। ওকে, তো এই প্ল্যানটির দাম 1490 টাকা। আমি ভিডিওটি একটু শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি নর্মাল ভাবে যেন আপনারা বুঝতে পারেন। তো আমরা এটি কেন পারচেজ করব? আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। এই ওয়েবসাইটের জন্য আমাদের একটি অ্যাড্রেস দরকার হবে যেটাকে আমরা ডোমেইন, এবং একটা একটু জায়গার প্রয়োজন হবে, এটা হোস্টিং। তো আমরা এটা আমাদের পারচেজ করতে হবে। তো যারা একদম নতুন তারা এই ভিডিও দেখে কিন্তু ডোমেন হোস্টিং পারচেজ করে ওই ডোমেন হোস্টিং এর আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কিন্তু আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো যেহেতু আমরা প্ল্যানটি চুজ করেছি এক্ষেত্রে এখন আমরা এই প্ল্যানটি নেব। বাই নাও এ ক্লিক করব। বাই নাও এ ক্লিক করার পর আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো আমরা চাইলে এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে কিন্তু ডোমেন হোস্টিং পারচেজ করতে পারবো। আর হ্যাঁ, এটি কিন্তু 1 বছরের জন্য। আমরা পরবর্তীতে এটি রিনিউ প্রাইস হবে 2795 টাকা পরের বছরে। ঠিক আছে, আমাদেরকে এখন দিচ্ছে 1490 টাকা দিয়ে। তো এখন আমরা কোন নামে ডোমেইনটা নেব। দেখুন আমাদের এখানে কিন্তু .com সিলেক্ট করা আছে। তো আমরা আমার ক্লায়েন্টের যে দিছে নাম, আমি এটা দেখবো যে অ্যাভেলেবেল আছে কিনা। তো চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার পরে একটু নিচে যদি দেখেন চেকিং অ্যাভেলেবেল, মানে এই ডোমেইনটা কি কেউ অলরেডি নিছে নাকি অ্যাভেলেবেল আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডোমেইনটা অ্যাভেলেবেল আছে এবং এটার দাম দেখাচ্ছে 993 টাকা। কিন্তু আমরা ডোমেইনটা ফ্রিতে পাবো। তারপরে এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করার পর আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা এই যে আইটি প্রোটেকশন, তারপর ইমেল ফরওয়ার্ডিং, এই দুইটা সিলেক্ট করে দিব। তারপর আবার কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমাদেরকে আবারও পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো এখন দেখুন যে এখানে আমরা যে প্ল্যানটি চুজ করেছিলাম এটির দাম দেখাচ্ছে 1495 টাকা। ঠিক আছে,
তারপর এখান থেকে হচ্ছে আমাদের আর কি সিলেক্ট করতে হবে, এখান থেকে যেহেতু আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে সেক্ষেত্রে আমাদের হচ্ছে আর অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে এসে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমরা এখান থেকে বিকাশে পেমেন্ট করব। আপনারা হচ্ছে চাইলে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, স্ট্রিপ, পেপাল। তো সহজ যেটা সেটা হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। এখান থেকে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনটা এগ্রি করে দিবেন তাদের। তারপরে হচ্ছে এখান থেকে নোট, চাইলে নোট লিখতে পারেন, আমার এটি লেখার প্রয়োজন নেই। তারপরে এখান থেকে আমরা আর কি দেখি একটু ভালো করে। আমাদের ডোমেনটা হচ্ছে এই যে এটা, আমরা ডোমেন দেখেন ফ্রি ডোমেন প্ল্যান সিট এস, যে প্ল্যানটা আমরা চুজ করেছি এটির সাথে আমাদেরকে ডোমেনটা কিন্তু ফ্রিতেই দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে কমপ্লিট অর্ডারে ক্লিক করব। কমপ্লিট অর্ডারে ক্লিক করার পর হচ্ছে আমাদেরকে আবারও পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো এখন আমাদের একটা ইনভয়েস তৈরি হয়েছে, আমাদেরকে হচ্ছে পেমেন্ট করতে হবে। তো এখান থেকে হচ্ছে চাইলে আপনাদের ইনভয়েসটি ডাউনলোড করতে পারেন, আমার এটি প্রয়োজন নেই। পে নাও ক্লিক করলাম। এখান থেকে প্লে নাও ক্লিক করার পর আমাদের সামনে পেমেন্ট যে গেটওয়েটা সেটি চলে আসবে। আমাদেরকে টোটাল পেমেন্ট করতে হবে 1495 টাকা। ওই যে আমরা যে আইটি প্রোটেকশন যেটা নিলাম এবং হচ্ছে ইমেল ফরওয়ার্ডার, এটার জন্য আমাদেরকে একটু এক্সট্রা চার্জ করেছে আর কি। আমাদের এখানে হচ্ছে ইনভয়েস আনপেড দেখাচ্ছে, আমরা যখন এখান থেকে পেড করে দেব আমাদের এটি পেড দেখাবে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এই হোস্ট নীল কোম্পানি থেকে আপনারা ডোমেন হোস্টিং কিনবেন, এটি খুবই ভালো একটি কোম্পানি। আমি এখান থেকে ডোমেন হোস্টিং কিনে 2টা ওয়েবসাইট এর আগে তৈরি করেছি এবং তো ভালো ভালো ডেভেলপার আছে, তারা হচ্ছে সকল ডেভেলপাররাই মোটামুটি সকল বলবো না, কারণ এর চেয়ে ভালো আপনার হচ্ছে যেটা হোস্টিঙ্গার আমি আমার কোর্সে বলেছি। তো যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা শিখতে চান আমার কোর্সটি এনরোল করতে পারেন, আমাদের বেসিক কোর্সটি। আমি কোর্সের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। আমার নেটটা একটু স্লো এই জন্য এরকম করতেছে। পে নাও এ ক্লিক করবেন এবং এই ওয়েবসাইটের লিংকটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে সরাসরি ক্লিক করে কিন্তু আপনি এখানে আসতে পারবেন। তো দেখুন আমাদের সামনে হচ্ছে পেমেন্ট গেটওয়েটা হচ্ছে সিলেক্ট অপশন দেখাচ্ছে। তো দেখুন আমাদের সামনে পেমেন্ট গেটওয়ে অপশন চলে আসছে। আমরা এখান থেকে বিকাশ, নগদ, রকেট, সেলফিন, ঠিক আছে, যেটা ইচ্ছা সেটা দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবো। তো যেহেতু আমরা বিকাশের মাধ্যমে হচ্ছে পেমেন্ট করব সেক্ষেত্রে আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দেব। আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা এখানে দিবেন, তারপর হচ্ছে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, এই ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। তো দেখুন আমি এখানে ওটিপি বসালাম, বসানোর পরে আমাকে পিন দিতে বলতেছে, তো আমি এখান থেকে পিনটা দিয়ে দেই, তারপর কনফার্ম। ঠিক আছে, আমার কিন্তু পেমেন্টটা দেখেন এখানে সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ আমরা আমাদের ডোমেন এবং হোস্টিং এর জন্য কিন্তু অলরেডি পেমেন্ট করে দিয়েছি। এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে, আমাদের যে ইনভয়েস এটি দেখেন অর্ডার কনফার্ম হয়েছে। তো আমরা এটি চেক করার জন্য আমাদের একটু ইমেইলে যাব। তো ইমেইলে গেলাম, এখান থেকে একটু যদি একটা রিফ্রেশ করি, তো দেখুন আমাদের হোস্ট নীল থেকে একটা ওয়েলকাম মেসেজ আসছে এবং যেহেতু আমরা পেমেন্ট করে দিয়েছি আমাদেরকে হচ্ছে একটু পরে এটি অ্যাপ্রুভ করবে এবং আমাদেরকে সিপ্যানেল এর অ্যাক্সেস দিয়ে দিবে। তো যখন আমাদেরকে সিপ্যানেল এর অ্যাক্সেস দিয়ে দিবে তখন আমরা হচ্ছে সিপ্যানেল লগ ইন করে কিন্তু আমাদের ডোমেন এবং হোস্টিং এর আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো এবং ওই ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু আমরা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট বা যে ওয়েবসাইট তৈরি করতে চান সেরকম ওয়েবসাইট কিন্তু তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই। আমি পরবর্তীতে আমাদের এটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, এটি বেশি সময় লাগে না, সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট সময় লাগে। তো যখন আমাদের এটি অ্যাপ্রুভ হবে আমাদেরকে সিপ্যানেলে অ্যাক্সেস দিবে, আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনাদের ডোমেন এবং হোস্টিং এর আন্ডারে হচ্ছে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো এখানে দেখেন যে আমার অর্ডারটা কনফার্মেশন মেসেজ চলে আসছে এবং কাস্টমার ইনভয়েস যেটি এটিও চলে আসছে। তো আমাদেরকে কিন্তু হচ্ছে আমাদের অর্ডার কনফার্ম হয়ে গেছে এবং এই মেসেজে কিন্তু আমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে। তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা ডোমেন আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা হচ্ছে আপনাদের ডোমেন এবং হোস্টিং এর আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন।